কি হয়েছে রা? নানটুর নাতি কোথায় চলে রা? ও পচা দাদু, আমি স্কুলে চললাম পড়তে। হ্যাঁ তোর দাদু কোনদিন স্কুলে যায় না রা? তুই কি করতে যাচ্ছিস রা? হ্যাঁ তুই তোর দাদুর না কেটে দিচ্ছিস রা? তোর দাদু তোর বাবা কোনদিন স্কুলে যায়নি রা? তুমি আমার সামনে থেকে সরে যাও, তোমরা তো জীবনে স্কুলে যাওনি, তোমরা কি বুঝবে? তুমি ছড়ো আমার সামনে থেকে সরে দেখিনি। যা আমার বলা দরকার ছিল বলে দিলাম রা, এবার তোর যেমন তাই কর রা। তোর দাদু যেমন স্কুলে যায়নি রা। বুড়ো, তুমি আর কি বুঝবে? স্কুলে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। হ্যাঁ গো ও ভাই, কাল থেকে দেখছি তুমি এখানে বসে আছো, কিছু হয়েছে নাকি তোমার? बे तेरे को जिधर जाना है चले जा, मेरे मतलब में मत आना, नहीं तो ऐसा करूंगा ना कपूरा तू पकड़ कर भेज देबो। हाँ तू बाबा को बोले इधर से चले जाएगा, तू मेरे को देगा तो इधर रुक, नहीं तो भाग इधर से। ए मां, আমি তোমাকে ভালো কথা জিজ্ঞেস করলাম, নোংরা ছেলে কোথাকার। बे तू इधर से जाएगा नहीं तो पाइप भर देगा। শান্তি মাকে কাপড় তুলে চলে এসেছে। এ কালে কই রে কানাই? এ কালে আইরে তামরাই। কালে এ কালে কি আছে চিল্লাছিস কেন? এ কি তোর হাতটা কি? এ তুই এখানে এটা কি দেখি? এই মামা দিয়ে গেছে, এটা চিকেন লেগ। কেঁদে কোনো লাভ নেই, তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আমাকে তোমাকে ভালোবাসতেই হবে। কাল থেকে তো রান্না করলে না, খুব খিদে পেয়েছে, আমি বাড়ি থেকে আসছি। আর আমার যে খিদে পেয়েছে আমি কি করব? ওই জন্যই তো বললাম যা কিছু নিয়ে এসেছি রান্না করো, দুজনে খাবো ভালোবেসে। তুমি তো করলেন না, ফটকে করে মরে যাচ্ছ। তুমি যা করেছো করো, তুমি রান্না করবে না, খেতে পারবে না। আমি বাড়ি থেকে আসছি, পালাবার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তুমি সব নাটক করছো, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে কি আর বলতে পারতে তোমাকে মেরে ফেলবো? এই শোন, বেশি কথা বলবি না, আমি বাড়ি থেকে এসে তোকে দেখছি। তুমিও মনে রেখো, আমি ফটকে ছাড়া বাঁচতে পারবো না, ফটকে আমার মন প্রাণ সব। রাজু, এ রাজু, এই কি বলবি তাড়াতাড়ি বল, স্যার চলে আসবে এক্ষুনি। ধুর, আমি যদি জানতাম আজ কোনো স্কুলে মেয়ে আসবে না, তাহলে আমি আসতামই না। আমাদের ক্লাসে একটাও মেয়ে নেই। তা কি হয়েছে? স্যার এক্ষুনি এসে পড়া ধরবে। ওই যে স্যার আসবে। গুড মর্নিং স্যার। এ কি ফাটা, তোকে কি শেখাইতে হবে স্যার ক্লাসে হলে কি বলতে হয়? গুড মর্নিং স্যার। এ সবাই কান খুলে শুনলে আমি কি বলছি? হ্যাঁ স্যার বলুন। আমি যে পড়াগুলো করতে দেবো সব বাড়িকে পড়ে আসবে, আর আমি কালকে সব পড়া ধরবো। আর যে না পারবে তাকে কি স্যার স্কুল থেকে বের করে দেবেন? না, তাকে স্কুল থেকে বার করবো না, তার বাড়ি থেকে তার বাবা মাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে তার বাবা মাকে আমি কান ধরে দান করে দেবো। এইটুকু ছেলে কেন পড়া পারবে না? ছেলেরা যে পড়া করে না তাতে বাবা মায়ের অনেক দোষ আছে। ছেলে মেয়েদের হাতে ফোন দেবে। স্যার আমি ফোন দেখি না। সে তুই ফোন দেখিস না কি করিস, কালকে দেখবো যা যা পড়া দেবো সব করে আসবি। বাংলা আর ইংলিশ সব ভালো করে পড়ে আসবি, আমি সব ধরবো কালকে। স্যার আমরা কোনটা পরে আসবো বলে দিন, সেটাই পরে আসবো। আমার কাছে বইটা লিয়ে আয়, আমি দেখিয়ে দিচ্ছি। আর পড়া না হলেই তোর মা বাপদেরকে ডাকবে এখানে, তোর মা বাবা কান ধরে নাই থাকবে, মনে থাকে জানো? তখন বুঝবে লজ্জা কাকে বলে। তখন লজ্জাতে আর ছেলে মেয়েকে ফোনও দেবে না, আর ভালো করে ছেলেরা পড়াশোনা করবে। ভাই বেকার ভাই রে, আমার দুঃখ কষ্ট কেউ বুঝছে না ভাই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে এক জায়গায় যাবো, তোমার সব বলে দেবে ভাই কি হয়েছে না হয়েছে। সত্যি বলছো ভাই? হ্যাঁ গো ভাই সত্যি বলছে। তুমি ওখানে যাবে, তার সাথে সাথে বলে দেবে তোমার বউ কোথায় গিয়েছে, কি হয়েছে, তোমার বউর সাথে কে কি করেছে, তোমার বন্ধুকে খুঁজে পেয়ে যাবে। ও কাকা, কি হয়েছে কি গোমা, তোমাদের কি হয়েছে? বেশ শান্তি ছেলে, তোকে কখন থেকে বলছি এখান থেকে পালাবে? তুমি গান মারাও গা, তোমার বউকে কেউ নিয়ে পালিয়েছে, খুব লাগাইছে, তুমি আমার কোন খুঁজে পাবা না, তোমার বউ মুনায় তো বড় করে দেবে। হ্যাঁ বেশ শয়তানের বাচ্চা, দেখছি একটা মানুষ কষ্ট পেয়েছে, পালাবে এখান থেকে, পালা। আমি মনে মানাইনি, তোমার বউ পালিয়েছে, দেখো তোমার বউ নাম নিয়ে পালিয়েছে, খুব লাগাইছে, তোমার বউ লাগাইছে, আঙুল দিন যা নল নল করছে। দেখলি ভাই বেকার, একটা বাচ্চা ছেলে এসে আমাকে বলছে তোমার বউ পালিয়ে গেছে, তোমার বউকে কেউ লল দিচ্ছে। তাই তো দেখছি। তবে চিন্তা করো না, ওই তান্ত্রিকের কাছে গেলেই সব বলে দেবে গো, তোমার বউ কোথায় আছে না আছে, তোমার বউকে এনেও দেবে, পয়সা দিতে হবে। বই ফুটো ভক্ত ফটকে আমি বলছি তোমায় আজ, আমার বই ফুটো আমায় দাও ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে দাও। বোর কালো ফুটো ভক্ত ফটকে আমি বলছি তোমায় আজ, আমার বোর ফুটো আমায় দাও ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে দাও। ভাই তুমি কে একদম না, আমি বলছি তো তান্ত্রিক কাছে যাবো, একটু পয়সা করে লাও দিয়ে চলো আমার সাথে, তোমার বউ কোথায় আছে না আছে সব বলে দেবে। বেশ ভাই বেশ, চল, পয়সা আমার কাছে আছে। এই ললেনি বেগম, সায়রা তুলে তাড়াতাড়ি এসো। এ কি ললেনি বেগম, তুমি কি করছো? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ রে, কথা
কেন বলছো ললেন বেগম, হঠাৎ আজ কি হলো? কাল রাতে তো তোমাকে আচ্ছাই করে নিলাম, তাই এত রেগে গেছো কেন আজকে? আজ তো তোমার মন ভালো থাকার কথা। হ্যাঁ রে, এই কাদা কুকুর বেটা, তোর ছেলে ফটকে কতদিন ধরে বাড়ি আসেনি। কি গো, এসব কি বলছো? ও আমার পাঁটা ছেলে, ও বাড়ি আসুক আর না আসুক তাতে তোমার কি? তুমি তো রাত হলে তুমি কাপড় তুলে পেয়ে যেছো আমার কাছে। হ্যাঁ রে, কাদা কুকুর বেটা, সবই কুকুর ভেঙে খেকু। তুই যত পাচ্ছিস করছিস, কিন্তু এটা আমার সৎ মেয়ে হইলো। আমি তাকে ভালোবাসি নাকি? ফটকে গেলি আয়, তোর যখন মন চাইছে তুই লাগাইছিস, তোর মজা হয়ে গেছে, আর এটা মেয়েটার কথা ভাবছিস না। যা, যেইভাবে হোক ফটকে গেলি আয়। মা, তোমাকে এতদিন আমি ভুল বুঝেছি, শুধু ভাবতাম তুমি আমাকে ভালোবাসো না সৎ মেয়ে বলে। আমার ভাতারের সাথে তুমি আছো, তা যাই হোক তোমার মনটা এত ভালো, আমার জন্য এত ভাবছো, আমি সত্যি অবাক হয়ে গেছি। যা করবা করবা, যতই হোক সৎ মেয়ে হইলেও তো তোমার নিজের হই, বলো। আমার ভাতাটাকে লিয়ে টানাটানি করো না। তুমি তো ওইদিকে আমার বাপটাকে ছেড়ে দিয়ে চলে এসছো, ফটকের বাবার কাছে আছো, তাইলে আমার ফটকে লিয়ে টানাটানি করছো। হ্যাঁ, অবশ্য তুমি এখন ভালো হয়ে গেছো, তাই না গো মা? ভালো হওনি বেটি, কোথাকার ভালো হয়ে গেছে মনে হচ্ছে। কতদিন যে ইয়ান ধরলিনি, তাই মনটা ছটফট করছে বলে আজকে বললাম ফটকে লিয়ে আসতে। ফটকে আসলে কাপড় দিলে ভরে নেবো। তোর কথাটা ভাববে কে? তুই আমার পেটের লোস, তুই আমার কোনো সাত কুলির লোস, তুই আমার সৎ মেয়েও লোস। আমার ফটকে কত ভালো লাগে। কি গো মা, তুমি অত কি ভাবছো? কিছু ভাবিনি লো, দাঁড়া, তোর ভাতারকে আমি কি করে নিয়ে আসবো সেটাই ভাবছি। আমি দেখছি কি করে যায়। আমি বুঝতেই পারছি তো তলায় হালহালানি হচ্ছে। কি করবো? 1 মাস হয়ে গেল আমার তলায় লল দেয়নি, তাহলে কি করবো বলো? হালহালানি হচ্ছে যে। পৃথিবীর কারো সাহস হয় না এই প্রধান তরুণ ঘোষের ছায়া মারাইতে। আর এই ফোটকে বারবার আমার মাল নিয়ে পালিয়ে যায়। আমি যেই বউকে ভাবি, যেই মেয়েকে ভাবি আমি কাপড় তুলে লাগাবো, সেই মালটাকে নিয়ে পালিয়ে যায় ফোটকে। এই ফোটকে পৃথিবী থেকে সরাইতে হবে, আর না হলে মন খুলে আমি কোনোদিন লাগাইতে পারবো না। কি হয়েছে কে? প্রধান সাহেব, প্রধান সাহেব, আপনি এলাকার প্রধান হওয়ার সত্ত্বেও আমি কারোর বাড়ি থেকে কারো মেয়ে ছেলেকে যেতে আমি একটু গায়ে হাওয়া দিই লাগাবো বলি, তাহলে কি আমাকে মারবে আপনার অনুমতি ছাড়া? কি হয়েছে কি? দুটো মেয়ে ছেলে আমাদেরকে লাগাবো বলে নিয়ে গেছিল, দিয়ে ঘরে ঢোকানোর পরে শান্তি বাগিরা লোকজন ডেকে আমাদের কি মারলো। প্রধান সাহেব, তোরা ভালো মাল দেখলে আমি বলেছি না আগে আমাকে রাখবি, আমি লাগাবো তারপর তোরা লাগাবি। শোনেন প্রধান সাহেব, বেইমানি আপনি করেন, আমরা করি না। ভালো মাল দিলেই আগে আপনাকে বলি, আপনি লাগিয়ে যে মালটা বাঁচবে সেটাকে আমরা লাগাবো। কিন্তু আপনি কি করেন, কোনো মাল পেলে আপনি লাগিয়ে 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 আপনি ফাটিয়ে ফুটিয়ে দেন, তারপরেও আমাদেরকে লাগাতে দেন না। তাহলে কি করে আপনাকে বলবো? সেই জন্য একটা ভালো মাল পেয়েছিলাম, দুজনে ঘরে ঢুকেছে, আর সেই মেয়ে ছেলে বাবারে কি 12 ভাতারি গো, সে লোকজন দেখে আমাদের দুজনকে কি মার খাওয়াইলো প্রধান সাহেব। যা হয়েছে হয়েছে, সে পরে দেখা যাবে। এখন শুন, বড় কেলেঙ্কারি হয়ে গেছে। কেন, আবার কি হয়েছে? ফোটকে আমার সাথে 2 নম্বর করছে। ফোটকে আমার সাথে নাটক করছে, মনে করছে আমি কিছু জানি না। ওর বন্ধু আমার সব বলেছে। ফোটকে রূপালীকে লুকিয়ে রেখেছে, আর ওর বন্ধুকে ফাঁসিয়ে আমার কাছ থেকে রূপালীকে নিয়ে যাবে মনে করেছিল, কিন্তু ওর বন্ধু আমার সব বলে দিয়েছে। এখন ওর বন্ধুকে লুকিয়ে রেখেছে, সাথে আমার রূপালীর ও সেই ফুলো পড়া মেশিন গো, মনে পড়ছে। আমার মাথা গরম হয়ে গেছে। প্রধান সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি কেসটা হ্যান্ডেল মেরে দেখছি কি হয়েছে। তোদের তো একটা কাজ দিলে সারাদিন লাগিয়ে দেবে। না না প্রধান সাহেব, আর দেরি হবে না, কিন্তু কথা দিন, আপনি রূপালীকে পেয়ে গেলে আপনি লাগানোর পরেই রূপালীকে আমরা দুজনে লাগাবো। হারু কালু, শোন, তোরা খুঁজে বের কর, তারপর আমি লাগাবো রূপালীকে, আর তোরা লাগাবি। বলেন কি প্রধান সাহেব, আপনি আর রূপালীকে লাগাবেন না? না, রূপালীর ফুটো নোংরা হয়ে গেছে, সবাই মিলে লাগাইছে, ওখানে নেবো না আমি। তাহলে আমরা এখনই গেছে রূপালীকে খুঁজে নিয়ে আসবো, না ওখানেই লাগাবো তারপর নিয়ে আসবো? আমার দরকার ফোটকে আর ফোটকের বন্ধুকে, তারপর আমি ফোটকে বোঝাবো যে ফোটকে কার সাথে চ্যালেঞ্জ নিয়েছে। লাল বৌদি, কালো বৌদি, ছটপট পটপট পটাস, বৌদির ফুটে লাল পানি, আমি লাগাবো এক্ষুনি। বৌদি বলে পারবো না, আমি কিন্তু ছাড়বো না। বৌদির কালো ফুটো চটপট পটাস, বৌদি লস পচ 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 পচাস। হে বাবা, বাবা বাঁচান আমাকে। আমি সব জানি। হ্যাঁ বাবা, সেই জন্য তো আপনার কাছে এসেছি। আপনি অন্তর্জামিন, আপনি সব জানেন, আপনি সব জানেন। বাবা আমাকে বাঁচান, আমার সব শেষ হয়ে গেল। আমি জানি তুই তোর ফুটো নিয়ে চটপট 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 চটপট। কি রে, ঠিক তো? হ্যাঁ বাবা, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমি পুটুলি ছটফট করছি, আজ কতদিন হয়ে গেল আমার জামাই বাচ্চা আসছে না, আর আমার জামাইকে আমার খুব ভালো লাগে। আমার সৎ মেয়ে ভাতার, মানে আমার জামাইও তো হচ্ছে সম্পর্কে, আমার জামাইকে খুব ভালো লাগে। আমার সৎ মেয়েকেও লাগাইছে না, আমাকেও লাগাইছে না, আমার 12 ভাতারি জামাই কোথায় পালিয়ে গিয়েছে। বাবা আপনি এনে দিন, আপনি যা বলবেন আমি তাই করবো। চলে আসবে, চলে আসবে, আশীর্বাদ আছে, যা চলে আসবে। তাইলে বাবা কত টাকা দিতে হবে এখন? একে তুই আমায় ঘুষ দিচ্ছিস? কানকে শান্তি মাগিয়ে তুই আমায় ঘুষ দিবি? এ মা, না না বাবা, আপনি ভুল বুঝছেন। আপনার কি লাগবে বলুন, আমি তাই দেবো। আপনাকে খাবার দেবো, ফলমূল এনে দেবো। তোর কালো পাড়া, ফুটো পাড়া, ফুলো পাড়া, ওইটা আমি খাবো, চেটে দেবো। তার মানে আপনি আমাকে লাগাইতে চাইছেন? হ্যাঁ, তুই যদি লাগাইতে না দিস তোর সৎ মেয়ে জামাই আসবে না, আর তুইও লাগাইতে পারবি না, আর কাপড় না তুলতে পারলে তোর তলায় হালহারানি হবে, আর সেই হালহারানির জ্বালায় তুই কিন্তু মরে যাবি। না না না, আপনি যখন বলবেন তখন করবো। আমি কাপড়
কাপড় তুলে আপনাকে ঢুকিয়ে দেবো যখন বলবেন। তাইলে আজকে রাত 10টা বাইরে চলে আসবি, কাপড়টা তুলে আসবি, আমি লুঙ্গি তুলে দাঁড়িয়ে থাকবো। সে তো নয় আসবো, যখন বলবেন তখন আসবো, কিন্তু আমার ওই জামাইটা আসবে তো, ওই জামাইকে না দেখলে আমি থাকতে পারি না। কতদিন হয়ে গেল আসছেনি। বললাম তো এসে যাবে। তাও কবে আসবে বললে ভালো হতো, তলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতাম তো। ও ঠিক এসে যাবে। আপনাকে কিন্তু আর একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই জামাই এসে যেন আমাকে বেশি ভালোবাসে, আমার সৎ মেয়েকে যত ভালো না বাসে, আমি যখন বলবো তখন যেন আমার কাপড় তুলে আমাকে কখন করে লাগায়। তাই হবে, তুই একবার কাপড়টা তোল উঁচু করে ধর, আমি তোকে আশীর্বাদ করি। ভাই এসো, এইখানে থাকে বাবাটা। ভাই ফটকে, তুমি অমন করে কি দেখছো? ভাই বাবাকে প্রণাম করো। ফটকে মানে? হ্যাঁ রে কাটা কুকুর বেটা, সবে কাটা না মনে উঠে উঠো। তুই এতদিন কোথায় ছিলি? আজকে তান্ত্রিক বাবার কাছে না আসলে মনে হতো তোকে পেতামই না। দাঁড়া, চল একবার বাড়িতে, তোকে লাগিয়ে মেরে ফেলবো। আমাকে লাগাবি, আমার সব মেয়েকেও লাগাবি, এমন করবো তোকে আজকে তোর মায়ের ছুটি মারা করে দেবো। এই গান মেরেছে, আমি বলতে না বলতে চলে এলো। বাবা, আপনার জন্য আমি পেয়েছি, আমার জামাইকে ফিরে পেয়েছি। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? আমি আজ রাতে কাপড় তুলে চলে আসবো, আপনি লুঙ্গি তুলে দাঁড়িয়ে থাকবেন। এই কাটা খুঁড়বেটা ফটকে, বাড়ি চল। কি হলো, কথা কান গেছে না? কাপড় তুলে মুখটা ঘুষে দেবো দেখবি। শান্তি ছেলে লোক কাটা পেট কাটা না মনে সবে কাটা কুকুর হয়ে পালিয়ে যাই যাবার। দাদু, তুমি জানো তোর না বাবা এখনো কাল থেকে বাড়ি বেরেনি। দাদু, মা কিন্তু খুব কান্না করছে। এটি দাদু ভাই, এ কি বলছো তুমি? কাল থেকে তোমার বাবা বাড়ি ফেরেনি? না দাদু, বাবা এখনো বাড়ি ফেরেনি, মা খুব কান্না করছে। ওই তো সুরে বাচ্চারা দাঁত লাইতে আসছে। এই শান্তি ছেলে দানা। আরে বাবা, কি হয়েছে কি? আমার খুব খিদে পেয়েছে, আমি এখন খাবো, সরো। ঘটি বেচিনি কেলানো মদন, এই 12 ভাতের মতো ড্রেস পরে কোথায় গিয়েছিলি? বাবা, তুমি কিন্তু মুখ সামলে কথা বলবে। আমি কত সুন্দর জামা পরেছি, আর তুমি বলো কিন্তু আমি 12 ভাতের মতো সেজে কোথায় গেছিলাম। সে তো তোকে দেখলি বোঝা যাচ্ছে 12 ভাতেরই ফুটো তুই। ধর মারা, সেই জন্য আমি বাড়ি আসি না। এই যা, অনেক ছিঁড়েছিস, আবার হাত মুখ ধুয়ে গিলে নে। দাদু, ও দাদু, দাদু তুমি বাবাকে জিজ্ঞেস করো বাবা কোথায় ছিল, কাল কেন বাড়ি আসেনি। দাদু, তুমি ছুটাও না বাবাকে। এই সুধীর ভাই, তুই কাল সারাদিন সারা তুলেছিলি। কিরে সুধীর ভাই, কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ বাবা, ওকে আজকে জিজ্ঞেস করুন, এইভাবে প্রতিবার ছেড়ে দেবেন না। কিরে বলবি না তো তোমার খল খল করে মারবো, তখন বলবি। ছাড়ো দাদু, ছেড়ে দাও, সারা রাত খাইনি বলছে খেতে দাও। ফাটা কিন্তু ঠিকই বলেছে, আমার খুব খেতে পেয়েছে। এ বউ, আমায় কিন্তু খেতে দে। তোর মতো বেহায়া নির্লজ্জ ছেলে আমার জীবনে দেখিনি। এত কিছু বলছি তারপর ওর খেতে মন হচ্ছে। আরে ধুর মারা, তোমার বাড়ির খাবার খাবো না, আমি চলে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, যা যা, সেই ছিট আমার কাছে আসতে হবে তোকে। সেরা তো দূরের কথা, তোমার কাছে আমি এক খেয়েও নিয়ে আসবো না। এই সুধীর ভাইটা দিনটা থাকছে কোথায়? এই ফাটা, তুই আর পড়তে যাবি না? ধুই, ভাই লাগে না, শুধু পড়া আর পড়া। বলবে বল, প্রধান সাহেব জিজ্ঞেস করছে, সত্যি বলে দে। প্রধান সাহেব বিশ্বাস করুন, আমি রূপালী কোথা আছে জানি না, আর আমার বন্ধুটা কোথা আছে জানি না। এই প্ল্যান আমারও ছিল না, আমার বন্ধুই আমাকে বললো যে এইভাবে প্ল্যানটা করে তোর বউকে আমি বার করে দেবো। তারপরে আমাকে প্রধান সাহেব খুঁজবে, আমি কোথায় লুকিয়ে থাকবো আমি কিছুই জানি না। প্রধান সাহেব এসে শুনছি এরকম হয়ে গেছে, কিন্তু প্রধান সাহেব আমার সন্দেহ আপনি আমার বউকে আর আমার বন্ধুকে লুকিয়ে রেখেছেন। বে তুই আরেকবার বল, কি বললি? কেন প্রধান সাহেব আবার খেলাবেন নাকি? বে তোকে যা বলছি সেটা বল। প্রধান সাহেব আমার সন্দেহ আপনি আমার বউকে লুকিয়ে রেখেছেন। বে এটা না, এটার আগে যেটা বলেছিলি। কোনটারে মারা মনে পড়ছে না তো, কি বললাম? বে এই তো এখনই বললি তোর বন্ধু না কার প্ল্যান ছিল। হ্যাঁ প্রধান সাহেব, এই প্ল্যান আমার নয়, আমার বন্ধু ফুটো আমাকে প্ল্যানটা দিয়েছিল। বে বলিস কি, ওর নাম ফুটো? হ্যাঁ প্রধান সাহেব, ওর নাম ফুটো। কেন ভাই? বে আমাকে প্রধান সাহেব বলবি, ভাই বলবি না, গানে মারবো বাড়ি। বেশ প্রধান সাহেব, আমার ভুল হয়ে গেছে। তা ফুটোর নাম শুনে আপনি এরকম চোখ করলে কেন? বে হারু কালো হল, ভালো করে কান খুলে শোন। আমি সম্পূর্ণ এবার বুঝতে পেরেছি এই কাজটা করেছে ফুটো। এর মধ্যে ফটকের কোনো হাত নেই। প্রধান সাহেব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার বন্ধু দোষ দিয়ে মানে? তুমি কচি কখন, তুমি কিছু বোঝো না, তুমি বউ দুধ খাও। না মারা, খাই আর কোথায়, আমার বউকে সব এও লিলিয়ে মরে দিচ্ছে। বে তোর বন্ধু ফুটো, ওকে কম মনে করিস না। তার মানে প্রধান সাহেব আপনি আমার বন্ধুকে আমার বউকে রূপালীকে গুলুকি রাখেননি? বে শুনবে আমি কি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। তোর বোর কাপড় তুলে তোর বন্ধু ফুটো লাগাবো বলে এই সব করেছে। তার মানে কি বলছেন প্রধান সাহেব? আমি কিছু বুঝতে পারছি না। বে শুনবে কি বলছি। হ্যাঁ কাকা, তাড়াতাড়ি বলুন বলুন বলুন। তুই যে তোর বউকে নিয়ে চলে যাবি, এটা তোর বন্ধু ফুটো আমাকে বলেছিল যে প্রধান সাহেব আমাকে বাঁচান, ফটকে আমাকে ফাঁসিয়ে ওর বউকে নিয়ে পালিয়ে যাবে। মারা বলেন কি প্রধান সাহেব? ফুটো তো আমাকে এই কথা বলেছিল। বে তোরা সারা জীবন লোকের বোর কাপড় তুলতে পারিস, সাধারণ বুদ্ধিটা তোদের নেই। তোরা হচ্ছিস বলদ গরু, সারাদিন মাঠে নাঙুলি দিবি। কি করবো মারা, বন্ধুকে খুব বিশ্বাস করেছে, আমি তার বুঝতে পারিনি যে ওই বন্ধুই আমার বউর কাপড় তুলে প্রকাম করে ভোট দেবে। শুধুকে তোর বউকে লাগাবার প্ল্যান তোকে ফাঁসিয়ে দিয়ে গেছে। ফুটো, তুই মারা যেখানেই থাকিস, আমার নাম ফটকে। ফটকে মারা, তোকে আমি দেখিয়ে দেবো। তুই আমার বউকে শুধু লাগাই না, তুই আমার বুকে লাগিয়েছিস, তোর ওই ধুনটা আমার বুকে ভোট দিয়েছিস। তুই মারা বন্ধু নোস, তুই মারা বন্ধু নোস, বন্ধু হয়ে এসেছিস, এসে আমার পুনায় 5টা ভোট দিয়ে গেলি। বে ফটকে, কি হয়েছে কি? আমি ছাড়বো না কাউকে, আমার সামনে যা আসবে তাকে আমি খতম করে দেবো।
তাতে মারা সে যেই হোক, আমি কাউকে রাখবো না। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা, আমার বন্ধু হয়ে এসে আমার বউকে নিয়ে চলে গেল, দিয়ে আমার বউকে খুব আম দিচ্ছে, লল দিচ্ছে, ওই লল আমার পিছনে ভরে দেবো। আমার নাম ফটকে। প্রধান সাহেব, আপনি শুধু আমাকে একটা চাকু দিন, একটা চাকু দিন, আমি সব খালাস করে দেবো। বে তুই জানিস তোর বন্ধু কোথায় আছে? কাদা আমার বন্ধু কোথায় আছে জানি না, ও যদি পাতালে থাকে আমি মাটি ফাটিয়ে দিয়ে ঢুকবো, দিয়ে ওকে বার করে নিয়ে আসবো। এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আমার বউকে লাগাবে বলে আমাকে ফাঁসিয়ে দিল গো। যে প্রধান সাহেব মানুষকে মারতে দুবার ভাবে না, সেই প্রধান সাহেবের কাছে আমাকে ফাঁসিয়ে দিল। ফুটো, তোকে এত বড় বিশ্বাস করলাম, আর তুই আমার বউর কাপড় তুলে বললি। এ কালো বল বলো, এ কালো বল বলো। কালো শোন, আমি কি বলছি, যে ভালো গান গাইবে সেই চিকেন খাবে লেগ পিসটা। আমি তোর থেকে ভালো গান গাইবো, তুই আমার ভালো গান গাইবি, আমি তোর থেকে ভালো গান গাই। তাইলে আমার প্রথমে গানটা শোন, আমি কি গান গাইছি। যদি আমি ভালো না গাই তুই গাইবি, যে ভালো গাইবে সেই লেগ পিসটা খাবে। এ কালো, তুই তাদের গান গা। भीगे हो तेरे प्यासे दिल मेरा। ये बेटा, এ কালো, এটা বালের গান হচ্ছে না। এ ভুলু, তাহলে তুই গান গা। তাহলে শোন আমার গান। একবার দুইবার আমি সোনার বউকে লাগাতে পাবো, যতবার আমি কাপড় তুলে ঢোকাবো। বৌদি যতবার দেবে, বৌদির পুতোয় ভয়ঙ্কর গন্ধ, বৌদির পুতোয় বজবজ করে, বৌদির পুতোয় গন্ধ। এ বলো বল, কেমন লাগলো তোর? গান হয় না, এটা গান নাকি? বৌদিকে লাগাবো, এটা কোনো গান নয়। এ বলো বল কালু, শোন, গান কারে ভালো হয় না, আমরা দুজনে চিকেনটা খাবো। বলা গান কি দেবে? আমি খাবো, আমি এটা খাবো, তোকে দেবো না। এ কান্তি থেকে রাতে আমি খাবো। কান্তি ছেলে সব দেখাই নিল, আমাকে দিল না। এ কালু, কেমন লাগছে বল? আমি সব খেয়ে নিতে বলো, আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। ভাই, তুই কি হয়েছে কি? সব সময় ঝগড়া করছিস কেন? তুমি দেখো, মাংস একা খেয়ে নিয়েছে, চিকেন লেগ আমায় যায়নি। ও বাবা, আমি খেয়ে নিয়েছি, একা খেয়ে নিয়েছি, একা খেয়ে নিয়েছি। ও বাবা, ভাই, তোদেরকে না এক ঘাত থেকে মারবো। আমাকে বাবা বারবার বলবি না, সবাই জেনে গেলে অসুবিধা আছে। আমার ছেলে মেয়ে আছে, সব জানলে অসুবিধা আছে। ও বাবা, আমরা তো তোমার দুটো ছেলে, আবার মেয়ে কোথায়? তাহলে কি তুমি আবার বিয়ে করেছো? ধর মারা, দুটো পাগল মারানি ছেলে হয়েছে, সব মাথা খারাপ করে দিচ্ছে। এ ভুলু, এ বল কালু, ওরা কান্তি ছেলে আমাকে মাংস না নিতে খেয়ে নিয়েছে, তুই ভাই। বাহ, এই, তোমার কি হয়েছে কি? তুমি অমন করে হাসছো কেন আমাকে দেখে? পাগলের মতো হেসে যাচ্ছে তখন থেকে। বুলবুলি, তোমাকে না হেবি লাগছে, হেবি কি বই গা ফাটা। এই ফাটা, তুই চুপ করে বস, স্যার এখনই আসবে। হ্যাঁ, তোদের ভাই নিজের কাজ নিজে কর, বেশি খেলাতে আসে না, তাই কুটে দেবো নে। ছেলে রে বাবা, মুখে ভাষা দেখো। তোর থানতে আমাকে যা বলবি বলবি, আমার মুখে ভাষা কিছু বললে না, তোকে না করে দেবো। কিন্তু ফাটা, তুই তো স্কুলে এসেছিস, তোর ব্যাগ কই? আরে তরুণ, আমি তো ভুলে গেছি ব্যাগটা আনতে। এবার স্যার এসে না, তোকে একদম একদম ঘাড় ভেঙে দেবে মেরে। কি, তুই আমার ব্যাগটা কেন নিলি? দে বলছি আমার ব্যাগটা। শোন বুলবুলি, তুই যদি স্যারকে কিছু বলেছিস না, তাহলে তুই যখন বাড়ি যাবি, তোকে ধরে আমি ঠোঁটে ভুঁড়ি নিয়ে গিয়ে পকড় দেবো। গুড মর্নিং স্যার। এই তোরা সব পড়া করে এসেছিস তো, যা বলেছিলাম? হ্যাঁ স্যার, আমি পরে এসেছি। আচ্ছা, তাইলে আমি পড়া ধরছি। কই সবাই বলো তো দেখে, মুরগিকে ইংরেজিতে কি বলে? স্যার, আমি বলবো। আচ্ছা, তুই বল দেখে। স্যার, চিকেন মানে মুরগি, চিকেন মানে মুরগি মাংস। তাই তো, গিন্নি মুরগির মাংস আনতে বললে তো আমরা চিকেন নিয়ে আসি। ওটাই হবে তাইলে। এই তো ফাটা, তুই ভালোই পড়াশোনা করে এসেছিস, একদম ঠিক বলেছিস। স্যার, আরো প্রশ্ন করুন। ফাটা, তাইলে বল তো দেখি, ছাগলকে ইংরেজিতে কি বলে? স্যার, ও স্যার, এটা আমি পারবো। হ্যাঁ, বলতেই তো বলছি, বল। স্যার, ছাগলকে ইংরেজিতে মটন বলে। কি স্যার, আমি কি কিছু ভুল বললাম? তাহলে মনে হয় মটন কথা হবে, আর না হলে মটন খালি। তুই এই পড়াশোনা করেছিস, ছাগলকে ইংরেজিতে মটন বলে? তাহলে স্যার মটন না হলে সবাই তো স্টাইল করে যখন বলে মাটন, মাটন বলে স্যার। তাহলে গোয়াট মানে কি? হ্যাঁ, এটা তো পড়িনি। গুয়াট আবার কি? গুয়াট মানে কি? গু গু গু, মুরগি গু না ছাগলের গু? এই বুলবুলি, তুই বল দেখে। স্যার, ছাগলের ইংরেজি হইল গুয়াট। গুয়াট মানে ছাগল। ফাটা, তুই গোয়াট বানান বল। স্যার, গু গু আ আ আ গটি, গুয়াট। তোকে আজ আমি এমন মারবো, সারা জীবন তুই আর ভুলবি না গোয়াট স্পেলিং কি হয়। এই বুলবুলি, তুই বানানটা বল। স্যার, GOAT, গুয়াট। স্যার, এটা তো আমি পারতাম। ঠিক আছে, যা, তুই যা ভুল করেছিস পরের দিন ভালো করে পড়ে আসবি। তবে একটা শর্তে, তোকে মেয়ে দিয়ে একটা আমাকে তুই রচনা বল। স্যার, আমি পাইবো, আমি মেয়েদি রচনা বলছি। হ্যাঁ হ্যাঁ, বল, বেশি সময় নেই।
হ্যাঁ, মেয়ে হলো মাল। যখন একটা মেয়ে রাস্তা দিয়ে যায় তখন সবাই বলে ও কি মাল যাচ্ছে গো। আবার ভালো যদি ছোট ছোট জামা পরে যায় তাহলে অনেক ছেলেরা তারা আবার দিকে হ্যান্ডেল মারে। স্যার ও ঠিকই বলেছে, আমিও হ্যান্ডেল মারি। তোদের আজ আমি সব পরীক্ষা পেটাবো, পৃথিবীর ছাল চানো তুলে দেবো, এমন মার মারবো রে। স্যার স্যার আমাকে ভুল হয়ে গেছে স্যার। আমি কিছু ভুল বলেছি নাকি? ও স্যার হ্যান্ডেল স্যার আমি হ্যান্ডেল মারি না স্যার। বড় বড় ছেলেরা মেয়েদেরকে হ্যান্ডেল মারে। কে আমার কাপড় তুলে লাগাবে এবার বলে দেখিনি? কোথায় আমি ফেসে গেলাম, কি হবে এবার? রাত হলে ফটকে আমার কাপড় তুলে কত ঘাটাঘাটি করতো, এখন কে করবে গো? এবার কি হবে আমার? আরে ধুর মারা, বাড়ি গেলাম সেখানেও খেতে পাইনি। নে আর বেশি নাটক নাচ দিয়ে ভালো করে রান্না করতো। শয়তান তুই মরবি, দাঁড়া কতদিন চলে আমি দেখবো এইভাবে। একদিন আমার স্বামী আমার ঠিক খুঁজে পাবে। তোর ভাত আর ফটকে তোকে খুঁজে পেতে পেতে আমি ঠিক তোকে গাবিন করে দেবো, এমন গাবিন করবো জোড়া জমজ ছেলে হবে দেখবি তোর। কখনোই না, আমি তোকে লাগাতে দেবো না শয়তান। এবার আমার কি হবে? কে আমার কাপড় তুলবে? কে আমার হালালনি মারবে? শোন মারা, বেশি নাটক না করে কাপড়টা তোল, কাপড়টা সায়াটা তুলে একবার শুয়ে পড়। আমি চুপ করে একবার ঢুকিয়ে দেবো, দেখবি তুই গাবিন হয়ে যাবি আর সব ভুলে যাবি। তোমার লজ্জা করছে না? বন্ধুর বউকে এইভাবে লুকিয়ে নিয়ে এসে, এইভাবে শয়তানি বুদ্ধি করে নিয়ে এসে করবার কথা ভাবতে তোমার লজ্জা করে না? ছি, কি জানি আমার ভাতাটা এখন কি করছে? তোর ভাতার আবার কি করছে? হয়তো প্রধান সাহেবের কাছে কেলানি খাচ্ছে, কিন্তু তুই ভাবিস না এখানে তোকে খুঁজে পাবে না, তোকে আমার কাছে শুতেই হবে কাপড় তুলে। আসবে ফটকে